হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আমি তাতান, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজ বৃহস্পতিবার, সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে বাসন মাজতে চলে এসেছি রান্নাঘরে। গতকালকে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরে একদম ইচ্ছে করছিল না বাসনগুলো মাজার জন্য, আর অনেকটা বাসনও জমে গেছে। তাই আর কি হাত চালিয়ে আজকে সকাল সকাল বাসনগুলো মেজে একটু বেসিনটাকে ফাঁকা করি, কারণ এরপরও আজকে রান্না রয়েছে, রান্না বান্না সবই করতে হবে। আর এত বাসন জমে গেছে, আর এত বাসন জমে গেলে কেন জানি না আমার একদমই ইচ্ছে করে না বাসন মাজতে। কিন্তু ওই একটাই কথা, একা থাকলে কিচ্ছু করার নেই, ইচ্ছে হোক বা না হোক সবটাই করতে হবে। তাই আর কি ওইসব ভেবে অত কাজ নেই, কাজগুলো করতে শুরু করে দিই। মোটামুটি বাসন মাজা অনেকটাই হয়ে গেছে, কাপগুলোও ধুয়ে নিচ্ছি। আর আজকে সকালবেলায় উঠেই চায়ের বাসনটাও আমার এঁটো পড়েছিল, যে কারণে সকালবেলায় উঠে আজকে চাটাও আমি খেতে পারিনি। তাই বাসনগুলো মাজার পরে ভাবছি একটু চা খাবো, আর চা খাওয়ার পরেই তারপর রান্না চাপাবো। তো বাসন মোটামুটি আমার মাজা হয়ে গেছে। আর একটা কথা জানিয়ে রাখি, আপনাদেরকে দেখিয়েছিলাম দিদির বাড়ি থেকে যে বাসন মাজার সাবানগুলো এনেছি তারই একটা বার করেছিলাম, সেই সাবানটা আজকে ব্যবহার করছি। তবে হ্যাঁ, বিমবার যে সাবানগুলো রয়েছে সেটার থেকে এটার কিন্তু খুব একটা পার্থক্য নেই, দেখছি ভালোই পরিষ্কার কিন্তু হচ্ছে। আর এখন ওই সকাল 8:30 মতো বাজে, আর সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। গতকালকে দোল রয়েছে, আর আজকে সত্যি কথা বলতে একটু বেরোনো রয়েছে। দেখুন, গতকালকে একটা রাঙা আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, এত রং বেরিয়েছে যে কারণে ডোডোকে খাওয়াতেই ভয় পেয়েছি, তাই আলাদা করে ওটাকে রেখে দিয়েছি। বাসন কিন্তু মাজা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। এখন এগুলোকে একটু ধুয়ে নেব। আর সকালবেলায় উঠেই বাসন মাজতে কেন জানি না আমার কিন্তু ভীষণ বিরক্ত লাগে, আর তাই আমি প্রতিদিন রাত্রিবেলাতেই চেষ্টা করি মোটামুটি বাসনগুলোকে মেজে রাখতে। এঁটো বাসন খুব একটা জমিয়ে রাখি না, কারণ শুনেছি এঁটো বাসন জমিয়ে রান্নাঘরে রেখে দিলে সেটা বাস্তুমতে অনেকটাই খারাপ। তাই চেষ্টা করি রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর বাসনগুলোকে মেজে রাখার। তবে যেদিন ইচ্ছে করে না সেদিনই আর কি সকালবেলায় মাজতে হয়। এই যেমন আজকেই আমাকে মাজতে হচ্ছে সকালবেলায় এত বাসন। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু বাসনগুলো মাজা প্রায় শেষ হয়ে গেছে। যাক, সব থেকে বড় কাজটা আজকে সকাল সকাল করে ফেললাম। চলুন এরপরে একটু অন্য কাজগুলো করে নিই। তার সাথে এখন বন্ধু আমার ঘুমোচ্ছে, ওকে ডাকিনি যদিও, গতকালকে ওর একটু কাজ ছিল যে কারণে ঘুমোতে ওর অনেকটাই দেরি হয়েছে, তাই ওকে আর ডিস্টার্ব করলাম না। তাই আমি উঠে বাসন টাসন মাজা হয়ে গেছে, এখন একটু ভাত চাপানোর জন্য চাল নিয়ে নিচ্ছি। আর এই যে চালটা নতুন এনেছি, জানি না এই চালটা এমন একটা অদ্ভুত চাল যেটা কোনো রকমভাবেই ঠিক করতে পারছি না, হয় শক্ত হচ্ছে আর নয়তো একেবারেই নরম হয়ে যাচ্ছে। দেখা যাক, আজকে একটু ভাবছি অন্য রকমভাবে চেষ্টা করব যাতে করে একটু ভালো হয় আর কি। আর চালটা ধোয়ার সময়ও দেখছি প্রচুর পরিমাণে সাদা সাদা জল বেরোচ্ছে। এর মধ্যে মনে হয় যত সম্ভব অনেক পরিমাণে যেটা হয় চালের মধ্যে পাউডার দেওয়া সেটা বোধহয় রয়েছে, তাই বারবার ঘন ঘন জল পাল্টে এটাকে ধুয়ে নিচ্ছি। চাল মোটামুটি ধোয়া হয়ে গেছে, আর দেখুন এতবার ধোয়ার পরেও এখনও জলটা কিন্তু পুরোপুরি ক্লিন হয়নি, তাই আরও একটু ধুচ্ছি। আর শুনেছি এই চালের জলটা নাকি খুব ভালো আমাদের শরীরের জন্য এবং স্কিনের জন্য, কিন্তু এইটা দেখে আমার তো মনে হয় যে এটা সত্যি খুব একটা ভালো নয়, বরঞ্চ খারাপই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আপনাদেরকে। এই গ্যাসটা জ্বালিয়ে এখন ভাতটাকে চাপিয়ে দিই, আর এদিকে ভাতটা হতে থাকুক, আমি বরং ঘরের অন্য অন্য কাজগুলো করে ফেলি। আর বন্ধুকে একটু পরে ডাকবো, ঘরের কাজগুলো করি, চাটা বানিয়ে তারপরে ডাকবো। আর আমাদের এখানে তো অনেক গরম পড়েই গেছে। এতদিন আমরা ফ্রিজের জল খেতাম না, কিন্তু এখন দেখছি ঠান্ডা জল একটু না খেলে সারাদিনে খুব অসুবিধে হচ্ছে। তাই সকালবেলা উঠে 2টো বোতলকে ফ্রিজে ভরে দিলাম, আশা করি কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যাবে, সারাদিন টুকটুক করে খেতে পারবো। আর দেখুন দেখি আজকে বাইরে কত সুন্দর রোদ দিয়েছে। আর সত্যি এই সকালবেলা উঠেই জানালা দরজাটা খুলতে এত ভালো লাগে যে খোলার সঙ্গে সঙ্গে আলোর ছটা ঘরের মধ্যে পড়ে ঘরটা একদম ঝলমলিয়ে ওঠে। সোফাটাকে একটু ক্লিন করে নিচ্ছি। আমার বাড়ি যে পুচ্চি ডোডোটা রয়েছে, ও কিন্তু বেশিরভাগ সময় এই সোফাটার মধ্যে উঠে খেলা করে, বসে থাকে, ঘুমায়, শোয়, যাবতীয় কাজ করে। তাই আর কি এটাকে একটু ভালো করে প্রতিদিন একটু পরিষ্কার করতে হয়, কারণ গুলিয়ে যায় আর কি। তাই একটু সকালে এটা পরিষ্কার করে নিলাম। আর দেখছি এই যে পেতে রেখেছি বেডশিটটা, এটাও বেশ খানিকটা ময়লা হয়েছে, একদিন সময় করে এটা কাচতে হবে। আর এদিকে কাজ করতে করতে ভাত আমার কিন্তু মোটামুটি ফুটতে শুরু করেছে। আর ওই যে প্রথমেই বললাম চালগুলো একটা অদ্ভুত ধরনের, তাই ভাবছি আজকে একটু শক্ত শক্ত থাকতে থাকতেই নামিয়ে দেবো, আশা করি তাহলে ঠিকঠাকই হবে। এদিকে গতকালকে কিছু জামা প্যান্ট মেলে দিয়েছিলাম, সেগুলোকে একটু তুলে নিচ্ছি।
এগুলোকে একটু ভাঁজ করে নেব। আর আমার বন্ধু এখন ঘুমোচ্ছে, ভাবছি এই সমস্ত কাজকর্মগুলো করার পরেই ওকে ডাকবো। আজকে কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে, আজকে অনেক কাজ রয়েছে, নিজের ঘরের কাজ প্লাস নিজের কাজ অনেক, মানে সব মিলিয়ে অনেক কাজ ছিল, যে কারণে দুপুরের আর ভিডিওটা দিতে পারিনি। তাই আবার সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা দিচ্ছি। এখন সন্ধ্যাবেলা ওই প্রায় ধরুন 7টা মতো বাজে। তো ভাবছি দুজনে মিলে একটু বেরোবো। আর সন্ধ্যাবেলা যেহেতু চা খাওয়া হয়নি, তাই ভাবছি চাটা বাড়ি থেকে খেয়ে দুজনে মিলে বেরোবো। আর আজকে বন্ধু আমার চা করছে। আপনারা তো অনেকেই জানেন যে আমরা কিন্তু লিকার চা খাই। তো আজকে আমার বন্ধু কী চা বানাচ্ছে চলুন আপনাদেরকে এক ঝলক দেখিয়ে আনি। ও অনেকক্ষণই গেছে চা করতে। আমি জিজ্ঞেস করলাম আজকে কী চা করছো, মানে দুধ চা না লিকার চা? তো বললে এসে দেখতে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। এই দেখুন ও চা করতে কিন্তু চাপিয়ে দিয়েছে, আর এদিকে দিকে চাও হয়ে গেছে। দেখি আপনাদেরকে দেখাই ও কী চা করছে আজকে। তো দেখুন আজকে কফি দিয়ে দুধ চা করছে। বলছে কিনা আজকে একটু অন্যরকম করে খাই, প্রতিদিন তো লিকার চাই খাই, আজকে একটু দুধ চায়ের সাথে একটু কফি মিশিয়ে খাই, যাতে করে একটু ঝরঝরে লাগে। কারণ কি আজকে সারা দিন ও দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে গেছে যে ঠিক করে শ্বাস প্রশ্বাস নিয়ে ভালো করে বসে একটু শান্তি করে খাওয়ার সময়টুকুনি পাইনি। তাই আর কি আজকে সন্ধ্যেবেলা একটু কফি খেলে কি হবে, একটু ঝরঝরে লাগবে। আর এরপর একটু আমরা বেরোবও ভাবছি। আর আমাদের এখানে আজকে এত গরম লাগছে, ঘরে কিন্তু ফ্যান চলছে, কিন্তু ফ্যান চললে কি হবে, সেই ফ্যানের হাওয়া গায়ে এসে পৌঁছচ্ছে না, মনে হচ্ছে কিছুই চলছে না ঘরে, এত গরম পড়েছে। তো মোটামুটি চাটা হয়ে গেছে। তো চাটা খেতে খেতে আমরা দুজনে অনেক রকম গল্প করছি। আর এই চা খেতে খেতে কিন্তু আমরা সারাদিনের অনেক রকম করে থাকা কাজ কর্ম প্ল্যানিং এগুলো করি। বেশ ভালোই লাগে এই মুহূর্তটা, সময়টা কাটাতে। তো চলুন মোটামুটি চা আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আপনাদেরকে একটু নিয়ে যাই, আমরা বাজার যাব। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর আমার বন্ধু ওদিকে রেডি হয়েছে। ও ডোডোকে একটু বলছে তুমি লক্ষ্মী হয়ে বসবে, আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে আসব। তো চলুন আজকে আমরা বেরোই, একটু আপনাদেরকে সাথে করে নিয়ে যাই। আমার বন্ধু দরজাটা খুলছে, আর দেখুন দরজাটা খুলতে এত সুন্দর হাওয়া এই দিক থেকে দিচ্ছে, অথচ ঘরটার মধ্যে এত গরম, জানি না এটা কেন হয়। কিন্তু দরজাটা খুলে রাখা সম্ভব নয়, কারণ ডোডো রয়েছে। আর আমরা কথা বলতে বলতে বেরিয়েও পড়েছি, আর বেরিয়ে খিদেও পেয়েছিল একটু, তাই দুজনে মিলে একটু ঝালমুড়ি কিনেছি, আর ঝালমুড়িতে একটু খেতে খেতে দুজনে মিলে যাচ্ছি। রাস্তা কিন্তু মোটামুটি ফাঁকাই রয়েছে, আর দুজনে বেশ গল্প করতে করতে আমরা যাই। আমরা কিন্তু দুজনে বেশ মজা করি, আড্ডা মারি, গল্প করি, কাজ করি। তো সব মিলিয়ে ভীষণ হ্যাপি থাকি। আর আসার সময় এনেছি বেশ কিছু খাবার, সেটাও কী কী এনেছি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর যে কাজের জন্য গেছিলাম সেটা আপনাদেরকে বলি। আজকে বৃহস্পতিবার, যেটা আমার বন্ধুর একদম মনে ছিল না, যে কারণে যে দোকানে আমরা গেছিলাম সেই দোকানটা দেখি বন্ধ। আর দোকানের সামনে নোটিশ দিয়ে দিয়েছে আগামী 2 দিন খুলবে না দোলের জন্য। তো আমার মোটামুটি তাহলে কাজটা হলো না, সেই কাজটা হতে হতে সোমবার। তো যাই হোক, কী আর করা যাবে, কিছু হলো না হওয়াতেও যেহেতু বৃহস্পতিবার ছিল, তো পাশে একটা বজরংবলীর মন্দির ছিল, দুজনে গিয়ে একটু ঠাকুর প্রণাম করে একটু পুজো করে চলে এলাম। তো এখন প্রচণ্ড গরমও লাগছে, আমরা হেঁটে গেছিলাম আর হেঁটে এসেছি। তো এখন একটু চেঞ্জ করে নিই, দেখুন ঘেমে একাকার কাণ্ড। আর একটা করে আমরা সুন্দর করে টিকাও পরিয়ে দিয়েছে আমাদের পুরোহিত মশাই। আর দেখুন ডোডোকে একটু খেতে দেবো, আর ওর সাথে কথা বলতে কেমন পুরপুর করে দেখছি। সত্যি কথা, ডোডোকে না দেখলে বেশিক্ষণ আমাদের ভীষণ খারাপ লাগে। আর এসে ওকে খাবার দিয়ে দিয়েছি, দেখুন খাচ্ছে। আজকে যদিও অন্য কোনো খাবার দেইনি, ওর যে খাবারটা আছে পেডিগ্রি, সেটাই দিয়েছিলাম। আর আমরা এনেছিলাম আমাদের জন্য চাউমিন, মানে চাউমিনটা আমার ভীষণ পছন্দের একটা ফাস্টফুড খাবার। তার সাথে এনেছিলাম চিলি চিকেন। আর আমার বন্ধু যেহেতু বিরিয়ানিটা বেশি পছন্দ করে, তাই ওর জন্য একটা বিরিয়ানি আনা হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরিবারের সাথে অনেক আনন্দ করুন। টাটা।